মকর রাশির 2024 কেমন যাবে? সম্পর্কে স্পষ্টতা ও আর্থিক সাচ্ছল্য আসবে। মকর রাশির কেমন যাবে 2024 সাল? শনি দ্বিতীয় থাকায় আপনাকে আর্থিক শক্তিশালী করবে। চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করে সাহসের সাথে মোকাবিলা করুন। 1 মে পর্যন্ত চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান পারিবারিক জীবনে সুখ আনবে ও কর্মজীবনে সাফল্য দেবে। বছরের শুরুটা প্রেমের সম্পর্কে অনুকূল হবে, পরস্পরের প্রতি আস্থা বাড়বে, কর্মজীবনে সাফল্য পেতে চলেছেন। দাম্পত্য জীবনে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নমস্কার। মকর রাশির জাতক জাতিকাদের অপেক্ষার পালা শেষ। মন দিয়ে শুনুন 2024 কেমন যেতে চলেছে আপনাদের। দশমে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে সুবিধা পাবেন। রাহুকেতু আপনাকে সমর্থন করবে। রাহু আপনার আত্মবিশ্বাস বাড়াবে, ঝুঁকি নিয়ে সফলতা পাবেন। পরিশ্রমের মাধ্যমে চাকরি বা ব্যবসাতে আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে। শনি দ্বিতীয় তার নিজস্ব রাশিতে আপনার কোনো ক্ষতি হতে দেবে না। নভেম্বর 2024 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। পদোন্নতি, ব্যবসাতে শ্রীবৃদ্ধি হবেই। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এপ্রিল 2024 এবং আগস্ট 2024 কাজে লাগান। যারা ইউটিউবে আমার অনুষ্ঠান দেখছেন, যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব উৎসাহ দেয় নতুন নতুন অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করার। ফেসবুকের দর্শকরা আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, ফলো ও শেয়ার করতে ভুলবেন না। 2024-এ মকর রাশির চতুর্থে বৃহস্পতি আপনাদের সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে। পৈতৃক সম্পত্তিতে ঝামেলা থাকলে তা মিটে যাবে। বছরের প্রারম্ভে বুধ ও শুক্র একাদশে অবস্থান করে ভালো আয় নিয়ে আসবে। আপনারা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবেন। একটি কথা মাথায় রাখবেন, কোনোভাবেই সেপ্টেম্বরে বিনিয়োগ করবেন না, কারণ এই সময় ভুল বিনিয়োগ হওয়ার সম্ভাবনা, অর্থ নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা এই সেপ্টেম্বরে। 2024-এর শুরুটা পারিবারিক দিক থেকে খুব প্রশস্ত। দ্বিতীয় শনি এবং চতুর্থ বৃহস্পতি পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি করবে। 1 মে বৃহস্পতি পঞ্চমে প্রবেশ করবে, রাহু তৃতীয় ঘরে অবস্থান করবে, যার ফলস্বরূপ ভালো সাফল্য আসবে। ভাই বোনদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসার সম্ভাবনা বর্তমান। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না। বাড়ির লোকজনের সাথে খোলামেলা কথা বলুন। কটু কথা বলা উচিত হবে না। বাড়ির ছোটদের যুক্তি দিয়ে বোঝান, তারা বুঝবে আপনার কথা। 2024-এর 1 মে বৃহস্পতি পঞ্চমে প্রবেশ করবে, প্রেমের সম্পর্কে স্পষ্টতা ও শক্তি প্রদান করবে। একে অপরের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। সুখে দুঃখে একে অপরকে পূর্ণ সমর্থন করবে। বিশ্বাস ভরসা বৃদ্ধি পাবে। জুলাই আগস্ট মাস প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে ভালোবাসার লাড্ডু ফুটবে। বছরের প্রারম্ভ থেকে বুধ এবং শুক্র একাদশ ঘরে বসবে এবং পঞ্চমকে দেখবে, যার ফলস্বরূপ পূর্ণ রোম্যান্স এবং প্রেমের পূর্ণতা আসবে। জুলাই আগস্ট মাসে মঙ্গল পঞ্চমে প্রবেশ করবে। এই সময় সম্পর্কে চাপ সৃষ্টি হতে পারে। শিক্ষার জন্য 2024 স্বাভাবিক যাবে। এপ্রিলের পর থেকে ছাত্রছাত্রীদের জন্য খুব শুভ। যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকেন, তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর দুর্দান্ত সাফল্য দেবে, তবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে স্বপ্ন পূরণের যোগ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি স্বাভাবিক হবে। দ্বিতীয় শনি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে।
এপ্রিলের পর থেকে স্বাস্থ্যের দিকটা শুভ হবে, তবে বৃহস্পতির প্রভাব মানসিক তুষ্টি দেবে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে, পেটের সমস্যা ভোগাবে। ভালো খান ও স্বাস্থ্যের যত্ন নিন। এটি মকর রাশির সার্বিক আলোচনা। দশা, অন্তর্দশা এবং জন্মছক ভেদে কিছুটা পরিবর্তনশীল হতে পারে। সম্ভব হলে কোনো অভিজ্ঞতন্ত্র জ্যোতিষের পরামর্শে থাকুন। সম্ভব হলে শনিবারে দরিদ্র লোকদের কালো কম্বল দান করুন। পিঁপড়েকে রোজ আটা খেতে দিন। রাস্তার পথ কুকুরদের সাধ্যমতো খাবার ও আশ্রয় দিন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। জয় শ্রী গণেশ। পরবর্তীতে চোখ রাখুন কুম্ভ রাশির বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে।